কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বিচারকের সামনে আজিকরের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে পারল না? এই প্রশ্ন ঘিরেই এখন শুরু হয়েছে জোর চর্চা। এই আবহেই এবার রাজ্য সরকারের পথে হাঁটতে চলেছে সিবিআই। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে যাচ্ছে তারা। সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে আলোচনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে একটা রাজনৈতিক চাপ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে, সরকার নিজেদের ফেস সেভ করবার জন্য যতদূর পর্যন্ত পারা যায় চেষ্টা করছে, অন্যদিকে কিছু মানুষ মনে করছে তারা পার পেয়ে গেছেন। এর মধ্যে সিবিআই ক্যাপিটাল পানিশমেন্টের দাবিতে হাইকোর্টে যাচ্ছে এবং মানুষও প্রত্যাশা করছে, মানুষ হতাশ যে যখন আদালতের নজরদারিতে এবং নির্দেশে তদন্ত চলেছে তখন প্রকৃত অপরাধীরা একদিন সামনে আসবে এবং সাজা পাবে। হাথরস কাণ্ড ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছে দিল্লির সরকার। সিবিআই এর যে অফিসার মারফত, সীমা আহুজা নাকি নাম, তাকেই যখন দায়িত্ব দিয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে অভয়াকাণ্ডে, আমরা তখনই সন্দেহ প্রকাশ করেছিলাম যে রাজ্যের সঙ্গে সঙ্গে দিল্লির একটা কোনো খেলা নিশ্চয়ই আছে, এবং বোঝা গেল যে সিবিআই কিছুই করেনি, তদন্ত তো 12টা বাজিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের দায়ের করা মামলার প্রেক্ষিতে বুধবার বিচারপতি দেবাংশু বসাক ও শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। শুনানিতে হাইকোর্ট প্রশ্ন করে, আমৃত্যু কারাবাসে সাজাপ্রাপ্ত অপরাধীর মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য সরকারের করা মামলা কি আদৌ গ্রহণযোগ্য, বিশেষ করে যে পক্ষ এখন তদন্ত প্রক্রিয়ার মধ্যেই নেই? ক্ষতিগ্রস্ত পরিবারকে অন্তর্ভুক্ত না করেই রাজ্য সরকার কি এমন মামলা করতে পারে? না, রাজ্য সরকারের এখানে করার কোনো এখতিয়ার নেই মামলা, আমার মত সেটাই। কারণ এখানে মামলা করতে পারেন সিবিআই, ভিকটিম ফ্যামিলি আর অ্যাকিউজড, এরা তিনজন মামলা করতে পারে, বা মামলার মধ্যে যারা পার্টিস তারা। রাজ্য সরকার এখানে মামলার না তদন্ত করেছে না কিছু করেছে। এখন রাজ্য সরকারের যেহেতু কোনো ভূমিকা নেই, তাই তারা মামলা করছেন, এটা পাবলিক সেন্টিমেন্ট দেখানোর জন্য করছেন। হাইকোর্টে রাজ্য সরকার গেছে এনহান্সমেন্ট অফ দ্য পানিশমেন্টের জন্য, তাকে বিরোধিতা করছে কে? সিবিআই। ভাবুন কেন? পরে এমনি করে বলছে আমরাও চাইছি। তা তোমার চাওয়া আমার চাওয়া যদি এক হয়, তাহলে তুমি আমাকে বিরোধিতা করবে কেন? মামলার শুরুতেই সিবিআই এর আইনজীবী বলেন, রাজ্য সরকার এই মামলা করতে পারে না। তদন্তকারী সংস্থা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন যিনি সাজা পেয়েছেন তাঁরা এই মামলা করতে পারেন। এর বাইরে শাস্তি নিয়ে মামলা করার অধিকার কারও নেই। পাল্টা অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, ক্ষতিগ্রস্ত পরিবার এ রাজ্যের পুলিশের কাছেই অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সাজা নিয়ে অসন্তোষ থাকলে পুলিশ ও রাজ্য সরকারের তরফেও মামলা করা যেতে পারে। কিন্তু রাজ্য সরকার এই দাবি করলেও বিচারপতি রেফারেন্স টেনে বলেন, সুপ্রিম কোর্টের একটি নির্দেশনামায় দেখা যাচ্ছে যে উপযুক্ত সাজা দেওয়া হয়নি, এই মর্মে তদন্তকারী সংস্থা সিবিআই এবং রাজ্য সরকারের তরফে মামলা করা হয়েছিল। তদন্তকারী সংস্থার মামলা গ্রহণ করা হলেও রাজ্য সরকারের আবেদন গ্রহণ করা হয়নি। তারা মামলা করতে পারে না এই মর্মে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছিল। জবাবে রাজ্য সরকারের তরফে বলা হয়, সেখানে অভিযুক্তকে খালাস করে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে পরিস্থিতি অন্য। এরপর বিচারপতি জানতে চান, আরজিকর মেডিকেলের ঘটনায় অভিযোগ কে দায়ের করেছিল। রাজ্য সরকারের তরফে জানানো হয়, পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল এবং তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সেই সূত্র ধরেই বিচারপতি বলেন, তদন্তভার তো সিবিআইকে হস্তান্তর করা হয়েছিল। তখন অ্যাডভোকেট জেনারেল বলেন, এর ফলে রাজ্য সরকারের অধিকার খর্ব হয়ে যায় না? এই প্রেক্ষাপটেই এবার সিবিআইও শিয়ালদা আদালতের আমৃত্যু কারাবাসের রায়কে চ্যালেঞ্জ করে ফাঁসির দাবিতে হাইকোর্টে যাচ্ছে। রাজ্য সরকার এখানে তার সদিচ্ছা, মা বোনেদের সম্মান, যারা এইভাবেই ধর্ষণ এবং খুন বিরলতম কাজ করে, তাদের ফাঁসির সাজা চাই, এই সদিচ্ছাটা, এই কড়া অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে রাজ্য সরকার। আর চাপের মুখে পড়ে এখন দৌড়চ্ছে সিবিআই। হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে, দ্য রেস্ট থিংস টুমরো। এখন রাজ্য সরকার ও সিবিআই দুপক্ষই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টের। সরকার চাইছে না কোনো প্রতিবাদ হোক, সরকার চাইছে না যে সত্য ঘটনা প্রকাশ পাক, মানুষের কাছে যাক। এখন সেই পরিপ্রেক্ষিতে আজকে সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলাতে হবে, এই বিষয়ে হাইকোর্টে যাওয়া আমাদের কাছে একটু অবাকই লাগছে, যে কেন সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলানোটা এত জরুরি। যদি নাও হয়, ফাঁসি নাও হয়, যদি এমনও শোনা যায় যে সঞ্জয় রায় জেলের মধ্যে আত্মঘাতী হয়েছেন অথবা অসুস্থ হয়ে মারা গেছেন বলে খবর বেরোয়, তাতেও বিস্মিত হব না আমরা। সিবিআই এর করা মামলা এবার হাইকোর্ট কি বলে সেদিকেই তাকিয়ে সব মহল।
কৃষ্ণেন্দু অধিকারী, ছিলাম করঞ্চাই ও সুমন খরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।